আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই একটি করে লাইক, গঠনমূলক কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিও কে কোন জায়গায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবে। আজকের এই ভিডিও আমার লাইফের ফার্স্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, যাতে এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। যারা টেক্সটাইল অল ওভার প্রিন্টে জব করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। ব্যানারটিতে যার ছবি দেখতে পারতেছেন তিনি আমাদের কোম্পানির মালিক মোহাম্মদ আবু কালাম সাহেব। ওনার ছবি ইট কাপড়ের উপর প্রিন্ট করা হয়েছে। প্রিন্ট করার শেষে এটি গেঞ্জি বানানো হবে। এখন মূল কথায় আসি। আমাদের কোম্পানির মালিক আবু কালাম সাহেব, তিনি কুমিল্লার 9 নং আসনের এমপি পদপ্রার্থী। ওনাকে সবাই অন্তরস্থল থেকে ভালোবাসা এবং দোয়া দিবেন। কুমিল্লার যারা ভোটার আছেন তারা অবশ্যই ভোট দিবেন, আর যাদের ভোটার হয় নাই তারা অবশ্যই দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। আজকের 6 ঘটিকার দিকে তিনি না ফেরার দেশে চলে গেছেন। সাবেক 3বারের প্রধানমন্ত্রী, আপসহীন গণতন্ত্রের জননী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তুমি চিরজীবী হয়ে রবে আমাদের হৃদয়ের মাঝে। চৈতি গ্রুপে আমরা যারা কর্মরত আছি, আমরা তার মৃত্যুতে সকলেই শোকাহত। ব্যানার টাঙানোর কাজে যারা সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। ব্যানারটি টাঙানো হয়েছে চৈতি গ্রুপের 2 নম্বর গেটের সামনে। বেগম খালেদা জিয়ার কথা আমাদের চিরজীবী রয়ে যাবে। তিনি বলে গিয়েছিলেন, দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশই আমার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তিনি আরো বলে গিয়েছিলেন, এই দেশ, এই দেশের মাটি আমার সবকিছু, এই দেশই আমার ঠিকানা। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। এমন করে তাকে বোধহয় বাংলাদেশ কাঁদতে দেখেনি আর কোনোদিন। যেদিন তাকে টেনে হিঁচড়ে ঘর ছাড়া করেছিল শেখ হাসিনা সরকার। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের সেই বাড়িতে জমা ছিল বেগম খালেদা জিয়ার স্বামী সন্তানদের 44 বছরের কত শত স্মৃতিময় গল্প। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। 2010 সালের 13 নভেম্বর প্রতিহিংসার রাজনীতির এক ভয়াল দিন হয়ে এসেছিল এই নারীর জীবনে, যিনি একজন রাষ্ট্রপতি ও বীরুত্তমের স্ত্রী। এমন একজন ব্যক্তিত্বকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর